A can do a piece do a work in 12 days, B and C in 15 days. A do it in 12 days and B and C do it in 15 days. C and A 20 days. আচ্ছা A and B তাহলে ওয়ান ডে কি আসবে তাই তো অভিষেক দেখ ওয়ান ডে ওয়ার্ক ইজ reciprocal of the day add করলে 2 into this one is 2 into A plus B plus C আর এদিকে আসবে হলো 1/12 1/12 plus 1/15 plus 1/20 then 12 15 20 LCM is 12 15 20 LCM কত হবে 60 60 5 4 3 7 12 12 by 60 then 5 then 1/5 তাহলে কত দিনে কমপ্লিট করবে 5 days one day they got 1/5 1/5 of the whole work then total work complete can be completed within 5 days এটা উল্টে যাবে এটা তো ওয়ার্ক তাই না Yes. বল আর কি আছে বল স্যার যেটা টুয়াইস অফ A plus B plus C ওই 2টা কোনো প্রবলেম হবে না ও ডিভাইডেড বাই 2 হবে ঠিক 10 আসবে স্যার ওটা 10 হবে না হ্যাঁ হ্যাঁ 10 হবে এটা 2 আছে ঠিক আর বল তোদেরকে আমি এতগুলো কিছু দিয়ে দিচ্ছি এখানে যাতে তোরা অন্ততপক্ষে ক্লাস অ্যাটেন্ড করতে পারিস আচ্ছা আর কালকে ফ্রাইডে তো কালকে আমরা কিছু ইনফোসিসের কোশ্চেন করব প্রিভিয়াস ইয়ারের ইনফোসিসে বা টিসিএস এ কি ধরনের কোশ্চেন গুলো আছে প্রথম কয়েকদিন করলাম সেকেন্ড দিন মনে করেছিলাম কিছু অঙ্ক কালকে আবার করব আমার কাছে সময়টা অনেক কম এইগুলো চ্যাপ্টার গুলো থেকে ভাইটাল আসে হ্যাঁ তারপরে আমরা ওরকম থেকে করবো এখানে তো ঠিক আছে এখানকার মতো আমি বলে দিচ্ছি এখানে কিছু কিছু অঙ্ক আছে যে যে প্যাটার্নের টিসিএস বা ইনফোসিসে আসে তারপরে আমরা রিজনিং করব কি রে হয়েছে হ্যালো ক্যামেল মার্ক থেকে কিছু আটকায়নি তো আমি তাহলে পরেরটা যাই হ্যাঁ স্যার pipes and cistern একটা ট্যাঙ্ক রয়েছে ট্যাঙ্কে এটা হলো ইনলেট পাইপ এটা আরেকটা ইনলেট পাইপ ঠিক আছে
এটা ট্যাপ A এটা ট্যাপ B. Suppose tap A alone can fill the tank, suppose in X minutes, and tap B fill the tank in Y minutes. If both the pipes are open, then how long will it take to complete, or will it take to complete to fill the tank completely? কত বলতে পারবি? ট্যাপ A ও চলছে, ট্যাপ B ও চলছে, দুটো পাইপ, দুটো ট্যাপ দিয়ে জল ঢুকছে, তাহলে দুটো একসঙ্গে যদি চলে তাহলে কতক্ষণ সময় লাগবে টোটালটা ফিল হতে? সব ভুলে যাচ্ছিস। 1/x plus 1/y 1/this আলটিমেট, ওখানে যে ফর্মুলাটা করেছিলাম টাইম এন্ড ওয়ার্কের, সেম ফর্মুলা এখানে অ্যাপ্লাই হবে। ক্লিয়ার? ইফ এটুকু কারো বুঝতে অসুবিধে? না স্যার, এটা ক্লিয়ার। এটা ক্লিয়ার? ঋতুশ্রী, হ্যাঁ স্যার। বুঝতে কোনো অসুবিধে? না না, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার দেখ, যদি আরেকটা ট্যাপ থাকে যেটা আউট হচ্ছে, মানে লিক, মনে কর লিক আছে, বা আউটলেট ট্যাপ, এটা x, এটা y, সাপোজ এটা z। এবার বলতো যদি তিনটে একসঙ্গে চলে তাহলে কতক্ষণ লাগবে ফিল হতে? ইফ এই আউটলেট রেট ইজ লেস দ্যান দা ইনলেট রেট, জল ভর্তি হওয়া, যত পরিমাণ জল ভর্তি হচ্ছে তার থেকে কম বেরোচ্ছে যদি হয় তাহলে ট্যাঙ্কটা ভর্তি হবে, আদারওয়াইজ যদি উল্টোটা হয় তাহলে ট্যাঙ্কটা ভর্তি হবে না, উল্টো ভর্তি থেকে ফাঁকা হয়ে যাবে, তাই তো? কি রে? নিচে 1/1 plus 1/y minus 1/z। গুড। 1/x plus 1/y minus 1/z। কারণ কি বলতো, ওটা তো আউটলেট। এবার আমরা একটু অঙ্কতে আসি তো। পিডিএফটা পেয়েছিস? কি রে, পিডিএফটা পেয়েছিস? হ্যাঁ স্যার। পিডিএফটা পেয়ে যদি থাকিস তাহলে আমরা কয়েকটা অঙ্ক করি, তারপরে আমরা একটু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে ডিসকাস করব আজকে। Number 6, 9, 12, 13,
15, 16, 19, 21, 3 বিকাশ কর দেখি এই কটা কর বুঝতে পারছিস প্রত্যেকের কাছে পিডিএফটা আছে এই যে প্রত্যেকের কাছে পিডিএফটা আছে তো হ্যাঁ স্যার। যদি পিডিএফটা থাকে তাহলে আমরা এটা করব
কতগুলো হলো? মৌমি, মৌমি হ্যাঁ স্যার বলুন। কতগুলো? 3টে হয়েছে। আচ্ছা, ঋতুশ্রী? হ্যাঁ স্যার 15 পর্যন্ত হয়েছে। সুস্মিতা এতক্ষণ কোথায় ছিলিস? সুস্মিতা? তৃষা? তৃষা? হ্যাঁ স্যার। হ্যাঁ, করছিস? হ্যাঁ স্যার করছি, 3-4টে হয়েছে, বাকিগুলো করছি। তাড়াতাড়ি কর, আজকে আমরা অন্য অন্য কিছু দেখবো। এতক্ষণ লাগার কথা নয়।
স্যার 19 এরটা ফার্স্টে 10 আওয়ার্সে কতটা ভর্তি হবে সেটা বার করেছি, তারপর কি করবো বুঝতে পারছি না। Pipes can fill a tank in 15 hours and 20 hours respectively, while the third pipe C can empty the tank in 25 hours. All three pipes are open in the beginning. After 10 hours, C is closed. তাহলে 10 hours পর্যন্ত ক্যালকুলেট করো। তাহলে কি আছে 15 1 by 15 minus 1 by 25. Clear? This is for on 1 hour. তাহলে 10 hours into 10 তিনটে পর্যন্ত তো। So LCM is 15, 20 and 25. LCM কত আসছে? মনে হয় 300। স্যার হ্যাঁ স্যার। 12 না? $35 minus 12 তার মানে হলো 23 23 by 30 ক্লিয়ার? এবার বলেছে হ্যাঁ স্যার, ওই রিমেইনিং পার্টটাকে ওটার সাথে মানে যেটা আনসার বেরোচ্ছে সেটার মাইনাস করতে হবে। হ্যাঁ এবার দেখ না এবার কি এই সিটা তো অফ হয়ে গেল তাই তো সিটা দিয়ে তো এমটি হচ্ছিল হ্যাঁ স্যার। সি পাইপটা অফ হলো তাহলে অনলি অ্যাড হবে তাহলে অনলি অ্যাড কত আসবে হলো 60 4 আর হলো 3 তাহলে হলো 7 by 60 1 আওয়ারে ফিল করে এটা রিমেইনিং কত রিমেইনিং পার্ট ইজ 7 by 30 আর 1 আওয়ারে ফিল করে এটা তাহলে 7 by 30 divided by 7 by 60 that is 2 ঠিক আছে তাহলে রিমেইনিং পোরশন ফিল করতে টাইম লাগবে হলো 2 আওয়ার্স আর আগে কত ছিল 10 তাহলে টোটাল টাইম টেকেন 10 plus 2 12 hours ক্লিয়ার এবার বোঝা গেল হ্যাঁ স্যার। ঠিক আছে এটা 19 21 সবার কমপ্লিট হ্যাঁ স্যার হয়ে গেছে। সবকটা হয়ে গেছে তো আচ্ছা হ্যাঁ স্যার 9th একটা স্যার 9টায় কোনো কারণে আমার আসছে না আটকে গেছে ক্যালকুলেশন বলে দিচ্ছি হ্যাঁ স্যার হ্যাঁ বলে দিচ্ছি আমি নাম্বার 9
A pump can fill a tank with water in 2 hours. Because of leak, it took 2 and 1/3 hours to fill the tank. The leak can drain all the water of the tank in. এটাতে ভর্তি হয় আর এটাতে খালি হয়. Suppose the empty pipe time duration is x minute per second per x minute. This one is 1/2, 1/3. So it is a 6, 7. হয়েছে? হ্যাঁ স্যার, একটা ক্যালকুলেশনে মিস্টেক ছিল। ক্যালকুলেশন ভুল করেছিস? আচ্ছা, এটা হয়েছে মোটামুটি। এটা তোরা এটা পড়ছিস। আমরা ডিমেরিটস এই করি। একটা স্ক্রিনটা শেয়ার হচ্ছে কিনা? স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হয়েছে তো? হ্যাঁ স্যার। এবার আমরা একটু এখান থেকে করি। প্রিভিয়াস ইয়ার বা এমনি প্র্যাকটিস সেট আমরা এখান থেকে প্র্যাকটিস করি যেটা টাইম ধরে। স্টার্ট করলাম। হ্যাঁ, 30 মিনিটস বলছে, 30 মিনিটস লাগবে না। দেখ, find the greatest number that will divide 43, 91 and 183 so that to leave the same remainder in each case কি করব? 43, 91 and 183 প্রতি ক্ষেত্রে সেম রিমাইন্ডার থাকবে যদি গ্রেটেস্ট নাম্বার কে দিয়ে যদি ডিভাইড করা যায়। বল। তাড়াতাড়ি তাড়াতাড়ি, অত সময় না। কি করতে হবে? আমরা চট করে অপশনে দেখ না, যদি 4 দিয়ে ডিভাইড করিস কি থাকে? রিমাইন্ডার প্রথমটাতে 3, তারপরটাতে কত থাকে? 3। 183 কে ডিভাইড করলে সেটাও 3। তো প্রথমেই তো হয়ে গেল। এত সময় কেন লাগছে?
হ্যালো, কে রে? বুঝতে পারছিস? এই যে 43, 91, 183 এই নাম্বারগুলোকে আমি যদি ডিভাইড করি, এখানে বলেছে এমন কোনো নাম্বার যেটাতে ডিভাইড করব অলওয়েজ সেম রিমাইন্ডার থাকবে। একমাত্র 4 দিয়ে করে দেয়। 4 দিয়ে 43 কে ডিভাইড করলে 40 হয় আর 3 রিমাইন্ডার হয়। 4 দিয়ে 91 কে ডিভাইড করলে 422 যা 120 যা 88, তাহলে 3 থাকবে রিমাইন্ডার। 4 দিয়ে 183 কে ডিভাইড করলে 45 হবে কোশ্চেন আর রিমাইন্ডার থাকবে 3, তাহলে সব ক্ষেত্রে 3 রিমাইন্ডার আসছে। যেমন 4 দিয়ে ডিভাইড করব, বাকিগুলোতে আসছে না। ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা, দেখ, which of the following fraction is the largest? সবচেয়ে স্যার ফার্স্ট হ্যাঁ? এরটা ফার্স্ট এটা 7/8 লার্জেস্ট। কি করে বুঝলি চট করে? অলওয়েজ দেখবো ডিফারেন্স বিটুইন নিউমারেটর এন্ড ডিনোমিনেটর, এটা যত কম হবে সেটা লার্জেস্ট নাম্বার হবে। ডিফারেন্স বিটুইন নিউমারেটর এন্ড ডিনোমিনেটর, এখানে 1 আছে, এখানে কত গ্যাপ আছে? 3 গ্যাপ আছে, এখানে তো অনেক বেশি 9 গ্যাপ আছে, তাহলে এটা সবচেয়ে কম গ্যাপ, তাহলে এটা হলো গ্রেটেস্ট নাম্বার। তাহলে এটার আনসার 4, এটার আনসার 1। আচ্ছা, তারপর বল, আমরা আচ্ছা মার্ক করছি না, আমরা অঙ্ক দেখার জন্য করছি। তো এটা তো পারবি বলতে। স্যার অপশন ডি 9 হবে। এখানে ডেসিমাল পরে দুটো পয়েন্ট চলে গেল, এখানে ডেসিমাল পরে দুটো পয়েন্ট চলে গেল, তাহলে পড়ে রইল কতটা? 9 কেন? 0.9 হবে। এটা একটা থাকবে তো, একটা পয়েন্ট থাকবে তো, হ্যাঁ স্যার। ঠিক আছে? আচ্ছা, the least perfect square which is divisible by 21, 36 and 66. কি করে হবে? least perfect square which is divisible by each of 21, 36 and 66. দেখ, এগুলো সবগুলোতে ডিভাইড যাবে তো, তার মানে এগুলো ফ্যাক্টর কর। 21 কে কি লিখবো? 3 into 7। 36 কে কি লিখবো? 3 into 36, তার মানে হলো 2 into 2, 3 into 3। আর 66 কে কি লিখবো? 2 into 3 into 11। তাহলে এবার পেয়ার কর। বুঝতে পারছিস আমি কি বলছি? হ্যালো হ্যালো সুস্মিতা, হ্যাঁ স্যার। বুঝতে পারছিস আমি কি বলছি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। 21 কে ব্রেক করা যায় 3 into 7, 36 কে লেখা যায় 2 into 2 into 3 into 3। এবার 66 কে লেখা যায় 2 into 3 into 11। ঠিক আছে, সব প্রাইম ফ্যাক্টরসে ডিভাইড করে নেবো, তারপরে পেয়ার করে নেবো। স্কয়ার করতে গেলে তো আমাদের পেয়ারিং চাই, ঠিক আছে? পারফেক্ট স্কয়ার চাই, তাহলে পেয়ার করে নেবো। এবার যেটা শর্ট আছে সেটা মাল্টিপ্লাই করবো, করে দিয়ে যেটা আসবে আনসার। ঠিক আছে, নাম্বার 5 একটা দেখ, x আছে y আছে, x স্কয়ার প্লাস y স্কয়ার দেখাতে বলেছে। আমরা দেখ এখানে x প্লাস y করলে কত হবে আর x y করলে কত হবে? হ্যালো, x প্লাস y করলে কত হয়? এলসিএম করলে √3 প্লাস 1 হোল স্কয়ার, আর এদিকে √3 মাইনাস 1 প্লাস √3 মাইনাস 1 হোল স্কয়ার, আর নিচে হলো √3 মাইনাস 1 ইনটু √3 প্লাস 1, নিচে a প্লাস b, তার মানে হলো 3 মাইনাস 1, মানে নিচে ডিনোমিনেটর আসবে হলো 2 আর উপরে আসবে a প্লাস b হোল স্কয়ার প্লাস অফ a মাইনাস b হোল স্কয়ার, তার মানে হলো 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, 2 ইনটু 3 প্লাস 1 4, আর নিচে আসে হলো 2, তার মানে 4 এলো, তাহলে x প্লাস y হলো 4, তাহলে 4 4 is 16 minus 1, 16 minus 2, x y হলো 2, তাহলে 14 হবে आंसर। এটা आंसर। স্যার 4 নাম্বারটা আরেকবার বুঝে তো। 4 এর আমি এগুলোকে বললাম ফ্যাক্টরাইজ কর। 3 into 7, তোরা আমি তো খাতা নিচ্ছি না, তোরা খাতায় লেখ। আমি কারণ এখানে দেখা গেলে আমি বোর্ড আবার দেখাতে পারবো না, আমি স্ক্রিন শেয়ার করে আছি তো, তোরা নিজেরা লেখ। 3 into 7 আর হলো এটাকে 2 into 2 into 3 into 3 প্রাইম ফ্যাক্টরে ভাগ করব, আর 66 means 2 into 3 into 11।
ক্লিয়ার? কি রে, বোঝাতে পারলাম? হয়েছে? ফাইভটা বুঝেছিস? এখানে দেখ, হোয়াট ইজ অরুণস প্রেজেন্ট এজ। আচ্ছা, এই কোশ্চেন গুলো একটু আলাদা, এটা স্টেটমেন্ট অ্যাসারশন। কোনটা সাফিসিয়েন্ট দেখ। 5 years ago Arun's age was double that of his son age at that time. 5 বছর আগে তার ছেলের যা বয়স ছিল অরুণের বয়স তার ডাবল ছিল। The present age of Arun and his son are in the ratio of 11:6. Arun আর তার ছেলের প্রেজেন্ট এজ রেশিও হলো 11:6. 5 years hence the respective ratio of the Arun's age and his son's age will be 12:7. ঠিক আছে, তাহলে দেখ তো কোন দুটো দিয়ে সলভ করলে আমি অরুণের এজ পেয়ে যাব। এই 5 ইয়ার্স এগো যা ছিল আর এইটা। বুঝতে পারছিস আমি কি বলছি? হ্যালো 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 হ্যালো। হ্যাঁ স্যার। আরে রিপ্লাই তো কর। আমি তো কি বলে যাচ্ছি, কাদেরকে বলছি, কি জন্য বলছি তা আমি নিজেও বুঝতে পারছি না। হ্যাঁ স্যার, এই 5 করছিলাম। যেই হোক একটা কেউ তো রিপ্লাই করবি। আমি কখন থেকে বলে যাচ্ছি আমি কাদের জন্য ক্লাসটা নিচ্ছি, কিসের জন্য ক্লাসটা নিচ্ছি, আর তার ক্লাসটা নেওয়ারই বা প্রয়োজন কিসের? রিপ্লাই না করলে আমি বুঝবো কি করে? কি হয়েছে? 5 কে বলছিস? 5 কি হয়েছে? 5 হয়েছে? 5 আমার এখনো ক্যালকুলেট করছি, আমি ওটাই বললাম। মেন্টালি তো বলে দিলাম 14 মনে হচ্ছে आंसर। x স্কয়ার প্লাস y স্কয়ার কে লেখা যায় x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2xy। x প্লাস ওই জন্য x প্লাস y টা বের করলাম। x প্লাস y কে লেখা যায় 4। তাহলে 4 4 16 মাইনাস 2ab মানে 2 ইনটু x ইনটু y করলে 1 আসে, মানে হলো 2। 16 মাইনাস 2 করলে 14 আসবে। এতক্ষণ সময় নিলে দেখ উপরে দেখ টাইম দেখাচ্ছে, কিন্তু কখন শেষ হয়ে যাবে দেখ। নাম্বার 6 এরটা কে কে করেছিস? কে কে বুঝতে পারলি? পড়া তো দূরের কথা, আমি যা বললাম সেটা বুঝেছিস কিনা সেটা বল। নাম্বার 6 এরটা বুঝেছি ওই আনসার বল কত? স্যার। আমার মনে হয় 1 আর 2 টা দিয়ে আনসারটা বের করা যাবে। 1 আর 2 দিয়ে আনসারটা বের করতে পারবি। আর আমি যদি 1 আর 3 করি, 1 আর 3 যদি করি 5 বছর আগে আর 5 বছর পরে, 5 ইয়ার্স হেন্স রেশিও, এটা হবে কি পসিবল কি আগে বল? Five years ago, Arun's age was double that of the son's age. 5 বছর আগে ধরে নিলাম একজনের x একজনের 2x, তাহলে প্রেজেন্ট এজ কত? x plus 5 আর 2x plus 5। আবার বলেছে যে আফটার 5 ইয়ার্স, তাহলে আবার 5 অ্যাড করো, তাহলে x plus 10 হয়ে গেল আর ওখানে 2x plus 10 হয়ে গেল।
সেই রেশিওটা ইকুয়াল টু হলো 12:7, সেখান থেকে তো ক্যালকুলেট করে এক্স এর ভ্যালু বের করা যায়। হয়েছে? তারপরে দেখো 2 আর 3 দিয়ে করা যাবে, 2 আর 3 দিয়েও করা যাবে। প্রেজেন্ট এজ এর রেশিও হলো 11:6, and প্রেজেন্ট এজ যদি 11x আর 6x ধরি, তাহলে আফটার 5 ইয়ার্স ইট উইল বি 11x plus 5 আর 6x plus 5, দ্যাট ইজ ইকুয়াল টু 12:7। সেটা তো সলভ করা যায়। তাহলে যে কোনো দুটো নিলেই আমি সলভ করব। অপশন ডি ইজ দ্য আনসার, এনি টু অফ দিস থ্রি, এনি টু অফ দ্য থ্রি ইকুয়েশন নিলে আমি সলভ করতে পারবো। সাতেরটা বল দেখি আনসার, আনসার তোরা বল, আমি বলবো না, নিজেরা বল। সাতের আনসার বল মৌমি, সাতের আনসার। হ্যাঁ স্যার বলছি দাঁড়া। স্যার ডি এরটা হবে? If a is smaller than y, then a is greater than b. না না, none of this হবে। স্যার আমার তো ইকুয়াল মনে হচ্ছে, কারণ হ্যাঁ, দুটোই equal তো xy by 100। হ্যাঁ, a which of the following is true? A is smaller than হবে না, a is greater than হবে না, relation between a and b cannot be determined হবে তো a equal to b দাঁড়াচ্ছে। If a is smaller than y, then a is greater than x is smaller than y, then a is greater than b, না লেখা যায় না। none of this হবে। নাম্বার 8 এর আনসার বল, 8 এর আনসার। এরকম ফার্স্ট এই কাইন্ড অফ সামস আসবে। স্যার নান অফ দিস হবে, এ হবে শুধু তো। হ্যাঁ হ্যাঁ, স্যার আমার তো এ আসছে, b% of 20টা এ আসছে আমার। 4% অফ এ হবে মনে হচ্ছে। 4% অফ এ। কতটা? 8 এরটা 20% হ্যাঁ of স্যার। a equal to b, then b% of 20 is same as স্যার আমার তো এ এলো। 4% of, তুই বলি 4% of a, হ্যাঁ স্যার। b by 20, তাহলে b equal to কত দাঁড়াচ্ছে? a by 5, তাই তো? হ্যাঁ স্যার। b equal to a by 5, তাহলে b% of 20 is, হ্যাঁ b by 5, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, 4% of তারপর বল। তো হ্যাঁ বল। 4% অফ এ হবে তো ওটা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার ওটা আমি ক্যালকুলেশন ভুল করেছি, ওটা 4% হবে।
হ্যাঁ ঠিকই করেছিস। এবারে 9 এরটা কর। 3 pumps working 8 hours a day can empty a tank in 2 days. How many hours a day must 4 pumps work to empty the tank in 1 day? এখনই আমরা বাইসেন্স রিটার্নের অঙ্ক করলাম দেখ সেই। বল আনসার বল। 3 pumps working 8 hours a day can empty a tank in 2 days. তোরা রুলস অফ 3 জানিস কি করে করতে হয়? এটা রুলস অফ 3 এর অঙ্ক। নাম্বার 9 আর নাহলে এমনি কর, রুলস অফ 3 তো ওইভাবে রেশিও করে করতে হয়। পাম্প ওয়ার্ক আর হলো ডে, পাম্প আর ডে। আমি এখানে তো দেখাতে পারছি না। পারিস রুলস অফ 3 করতে? এই যে অঙ্কটা রুলস অফ 3 দিয়ে পারবি করতে? সুস্মিতা হ্যাঁ স্যার করছি। টুয়েলভ হবে স্যার, অপশন ডি হবে। 12 এসছে? হ্যাঁ স্যার। হতেই পারে। কি করে করলি? ওই তো স্যার, হ্যাঁ স্যার ফার্স্টে বল। স্যার ওরকম মানে ফার্স্টে আমি ওই ওয়ার্কিং আওয়ার্সটা মানে পার ডে এক্স ধরে নিয়েছিলাম। আচ্ছা হ্যাঁ, তারপরে যদি মানে অনেকগুলো পাম্প নেওয়া যায় তাহলে মানে ওয়ার্কিং আওয়ারটা কমে যাবে। ইনভার্সলি প্রপোর্শন, ঠিক। হ্যাঁ, আর যদি কম দিন হয় তাহলে ওয়ার্কিং আওয়ারটা বেড়ে যাবে। তাহলে ওটা যদি পাম্পটা যদি 4:3 হয় তাহলে ডেটা 1:2 হয়ে যাবে। ঠিক তাই। হ্যাঁ, আর সেটার সঙ্গে 8:8 হয়ে যাবে, 8:8 আর তারপরে x মানে হচ্ছে যেটা মানে আমি পুরো যে ওয়ার্কটা ধরেছি x সেটা হয়ে যাবে। ঠিক আছে, তারপর ওটা সলভ করে নিতে হবে। মাল্টিপ্লাই করে, তাই তো? হ্যাঁ স্যার। এটাই রুলস অফ 3। নাম্বার 10। Okay, number 10. এক মিনিট ক্যালকুলেট করছি। স্যার 144 মিনিট। 144 এসছে। One pipe can fill a tank 3 times as fast as another pipe. If together the 2 pipes can fill the tank in 36 hours,
তাহলে একটা আর একটা 3 টাইমস, তার মানে হলো 4, একটা তাহলে 9 আর একটা হলো 27, একটা 9 মিনিটে, আচ্ছা if together 2 pipes can fill the tank, তাহলে ওটা ধরে নে। হ্যাঁ বল। এই অঙ্কটা তো কিছুক্ষণ আগেই করলাম, ওই কত মার্কসের 12 এর অঙ্কটা ছিল। কত আছে आंसर? 144ই হবে ওটা। ঠিক আছে। আচ্ছা এগুলো আর আমাদের হয়নি, মোটর বোটের গুলো তোর বাড়ি। তোরা কি এখান থেকে প্র্যাকটিস করেছিস? আমি প্রথম দিন এই সাইটটার নাম বলেছিলাম, ইন্ডিয়া বিক্স। দেখছিলাম স্যার এটা। হ্যাঁ দেখছি, শুধু দেখলে হবে? প্র্যাকটিস, এই টাইমের মধ্যে প্র্যাকটিস করতে হবে তো, নাহলে হবে কি করে? আমরা টাইমে না হবো কি করে? টাইমটা এখানে বিশাল ফ্যাক্টর। এই আমি যে শর্টকাট গুলো করলাম দেখালাম, সেই শর্টকাট গুলো থেকে আমাকে এখানে করতে হবে, ক্যালকুলেট করতে হবে। আচ্ছা বলতো এটার মধ্যে অড কোনটা? 10, 25, 45, 54, 60, 75, 80, কোনটা অড? স্যার দেখে তো 54 মনে হচ্ছে। 54 দেখে না, 54ই হবে। 5 দিয়ে ডিভিজিবল নয়। সবগুলো 5 দিয়ে ডিভিজিবল হচ্ছে, অনলি 54 টা 5 দিয়ে ডিভিজিবল হচ্ছে না, 54 হবে। ঠিক আছে, তাহলে একটা কাজ করবি যে তোরা এটা সব করছিস, শেয়ারিংটা স্টপ শেয়ারিং। প্র্যাকটিস করবি এখান থেকে, যেখান থেকে হোক, এখান থেকে হোক বা এই থেকে হোক। আমি যে এতগুলো দিলাম সবগুলোর মধ্যে থেকে সব তো 2-4টে, আমি এখানে 5-7টা করে বলছি, সেই কটা করছিস বাড়ি থেকে আর প্র্যাকটিস করছিস? প্র্যাকটিস করতে হবে তো। আর প্লাস এখন তো অত ধরে ধরে করার সময় নেই, এখন সবচেয়ে বেটার আমি যে চ্যাপ্টার গুলোকে কভার করলাম সেই ইন্ডিয়া বিক্স ধরে 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 কর। ঠিক আছে সুস্মিতা? সুস্মিতা হ্যাঁ স্যার। বুঝতে পেরেছিস আমি কি বললাম? হুম। মৌমি, ঋতুশ্রী, ঋতুশ্রী তো আওয়াজই পাচ্ছি না। হ্যাঁ স্যার। হ্যাঁ আমি যে সাইটটা দিয়েছিলাম প্র্যাকটিস করেছিস? করিসনি? না স্যার, করা হয়নি। হ্যাঁ কাল বাদে পরশুদিন পরীক্ষা, প্র্যাকটিস না করলে কি করে হবে? ঠিক আছে চ, আবার কালকে আমরা বসবো, কালকে 5টা থেকে। কালকে 5টা থেকে ক্লাস নেব। কালকে আমরা প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন নিয়ে করবো আবার। এটা তো প্র্যাকটিস সেট থেকে করলাম, কালকে ইনফোসিসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করবো। ইনফোসিস, টিসিএস, উইপ্রো, ঠিক আছে? বুঝেছিস? হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে চলো। সুদীপ স্যার। স্যার হ্যাঁ বলছি যে আজকের মতন আমি ক্লোজ করছি, কালকেও আমরা এরকম এই 5টা থেকে ক্লাস করবো। ওকে স্যার, আমি সৌরভ স্যারকে ইনফর্ম করে দেবো। হ্যাঁ সৌরভ স্যারকে একটু ইনফর্ম করে দেবেন তাহলেই হবে। থ্যাংক ইউ। ঠিক আছে ওকে, সবাই লিভ হয়ে যা। হ্যালো ঋতুশ্রী।